আমার গন্তব্যের শেষ যেখানে আমি সেখানে এসে পৌঁছে গিয়েছিলাম। রিক্সা থেকে নেমে পড়েছি। রিক্সা থেকে নামার পরে দেখলাম অনেক মানুষ একটা জায়গায় জটলা পাকিয়ে আছে। তো আমি কৌতূহলবশত সেখানে গিয়ে পৌঁছালাম। ভেতরে ঢুকলাম, মানুষ সরিয়ে দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে দেখলাম ২৫-২৬ বছরের একটা ছেলে, হাতে ২ টা ফোন, ড্রেজাবো অনেক মানসম্মত। ছেলেটার শিক্ষিত বোঝাই গেল। সে রিকশার যে ২ টা আ বেল দেয়, সে বেলের মাঝখান দিয়ে ধরে রিকশাওয়ালাকে বলতেছে, "তোকে এমন শিক্ষা দেব, জীবনে রিকশা চালানো কাকে বলে সেটা শিখে নিবি। গাড়ির সাথে লাগালি।" ওদের গাড়ির সাথে নাকি এই রিকশাটা লেগে গেছে। এখন রিকশাওয়ালা বলতেছে যে, "স্যার আমি ইচ্ছে করে লাগাইনি, লেগে গেছে।" এখন ওকে বলতেছে, "ছেলেদেরকে ডাকতেছি, তোকে এমন শিক্ষা দিব।" তো এখন দেখলাম যে রিকশার ভেতরে এক ভদ্রমহিলা বসে আছেন, আমারই বয়সী হবে, এডুকেটেড পারসন যে বোঝা যাচ্ছে। তার পাশে মেবি ৮-৯ বছরের একটা শিশু বাচ্চা বসে আছে। তো মহিলা এখন বলতেছে, "ভাই এটা কেমন কথা যে আপনি আমাদের রিকশা আ যেতে দিবেন না? আমাকে বলতেছেন নেমে আরেকটা রিকশা নিতে। আমি এখন মাঝপথে কোথায় রিকশা পাবো? তো আমাকে ইমার্জেন্সি যেতে হবে। ভাই আপনি রিকশাটা ছাড়ুন। ও যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য ও ক্ষমা চাবে, আপনি ওকে ক্ষমা করুন।" তখন ওই ছেলেটা বলতেছে যে, "আমি ছেলেদেরকে ফোন দিতেছি। ওকে এমন শিক্ষা দিব?" তখন আমার কাছে বিষয়টা খুব মানে অপরিপক্কতার মনে হলো যে ছেলেটা বয়স কম, যার জন্য সে রিক্শাওয়ালাকে মারার জন্য বা ভাইদেরকে, ছেলেদেরকে খবর দিচ্ছে। ওকে তো নিজেই সামাল দেওয়া যায়, একটা মানুষই সামাল দিতে পারে। তো ওকে মানে মশা মারার জন্য কামান দাগানোর মতো একটা বিষয়। তখন আমি বললাম যে, "বাবা ও আমার সন্তানদের বয়সী প্রায়।" তো আমি বললাম, "বাবা একটু থামো, তুমি কাউকে ফোন দিও না, আমি একটু বিষয়টা দেখছি।" তো তখন ও বলতেছে, "না, কেন আপনি কে? আপনি আবার কে দেখবেন? আপনি কোথা থেকে এসেছেন আমার সাথে?" জানোই তাই বলা শুরু করছে। তো বলে কি, "আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ফোন করতেছি, মানুষজনকে আনাইতেছি।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে আনাও, কোনো সমস্যা নেই। তুমি আনাও, আমি যদি অন্যায় করে থাকি মানুষজন ভাইয়েরা আমাকে শিক্ষা দেবে। আগে তো ছেলেটাকে ছেড়ে দাও।" এরই মধ্যে সাদা গাড়িওয়ালা আম আ ৩ জন লোক এসে নামলো। একজন পুরো সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পায়জামা পরা একজন ভদ্রলোক মানুষ নামলেন এবং সাথে করে তার বয়সের থেকে একটু ছোট একজন মানুষ, প্যান্ট শার্ট পরা একজন মানুষ নামলেন। তারই সাথে একজন বোরকা পরা একজন ভদ্রমহিলা নামলেন। তো এসেই দেখলাম যে সাদা দাড়িওয়ালা লোকটা রিক্শাওয়ালাকে আ আ কয়েকটা ধমক দিয়ে বাকি যা খুশি তা বলতেছে ওই নারীকে, "বেয়াদব মহিলা, অভদ্র মহিলা, আ উম তোকে শিক্ষা দিয়ে দিব।" তারপরে সে এই কথা বলতেছে, পাশে থেকে ওই লোকটাও বলতেছে, "তোকে হাইকোর্টে নিয়ে যাবো, তোকে জজ কোর্টে নিয়ে যাবো, তোকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবো। তুই আমার ছেলের সাথে কথা বললি, তোর এত বড় সাহস?" তো এখন আমি তখন চুপ করে শুনতেছিলাম। এখন আর কোনো কথা বলি না। কারণ আমার তো আ বিশ্বাস ছিল যে বাবা-মা যেহেতু এসে পড়েছে, ও যখন বাবা বলেছে এরা বিষয়টাকে নরমাল করে ফেলবে। তো দেখলাম যে উনারা যা খুশি তা বলে গালি দিচ্ছে মহিলাটাকে। মহিলা এখন আম কি করবে, সে বলতেছে, "এটা কেমন কথা যে আপনারা রিক্সাটা দাঁড় করিয়ে দিবেন? ও ছেলে অন্যায় করে থাকলে ও ক্ষমা চাইবে, ও ইচ্ছে করে করেনি।" এরকম করে মহিলা বলতেছে। তারপরে দেখলাম যে ওই যে ভদ্রলোকের মা, সেও বলতেছে যে, "কেমন নারী রে! বেয়াদব নারী, দজ্জাল নারী" এইসব ভাষা। মহিলারা কেন কথা বলবে? মহিলারা কেন প্রতিবাদ করবে? যা বলবে রিক্শাওয়ালা বলবে। তো রিক্শাওয়ালারা সাধারণত কতটুকু শিক্ষিত থাকে আপনারা জানেন। আমরা যারা রিক্সায় থাকি মানবিক কারণে তাদের কোনো বিপদ হলে আমাদের কথা বলা উচিত। সেটা মনে করেই হয়তো মহিলা কথা বলেছে। তখন আমি বললাম, "ভাই বিষয়টা কি? আপনারা বাবা-মা এসেছেন, বিষয়টা কোথায় সমাধান করবেন তা নয়। আপনারা যা খুশি তা বলে মহিলাকে অপমান করতেছেন। আপনি এটা পারেন না।" এরই মধ্যে ওরা ৩ জন মিলে আমাকে ধরল। সাথে, সাথে রিক্শাওয়ালা চলে গেল। একটু সাহস পেয়ে চলে গেল। উনারা ধরে আমাকে বলতেছে, "তোকে শিক্ষা দেব, একে ফোন দিব, ওকে ফোন দিব।" আমি বললাম যে, "আপনারা যাকে খুশি তাকে ফোন দেন। কিন্তু আপনারা ভুল করেছেন। এই ভুলটা বলা মানুষের অধিকার, আমার অধিকার। তাই আমি বলেছি। এখানে কেউ কথা বলেনি। সকলের কথা বলা উচিত ছিল। আপনারা ক্ষমতা দেখিয়ে ভুল করতেছেন বা অন্যায় করেছেন। এটা বলা উচিত সাধারণ মানুষের।"
আমাদের ক্ষমতা, আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতা নিরীহ মানুষকে দমন করার জন্য না। রিক্সা যারা চালান, রিক্সাওয়ালা মামারা বা বাসাবাড়ির কেয়ারটেকার যারা আছেন, বা বাসাবাড়িতে হেল্পিং হ্যান্ড যাকে আমরা খালা বলি, বুয়া বলি, আপা বলি, যে যেভাবেই বলি না কেন, এদের সাথে ক্ষমতা দেখানোর জন্য আমরা রাজনীতি করি না, এদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি। তো সেই অল্প বয়সী ছেলে বুঝতে পারেনি, আলাদা কথা, কিন্তু সেই পাকা চুল পাকা দাড়ি ভাই যখন বুঝলো না, তখন দেখলাম যে আমাদের নেতা নির্বাচন করতে আরও একটু সাবধান হওয়া উচিত, আরও একটু বিচার বিশ্লেষণ করা উচিত। আমরা রাজনীতি কেন করি এই বিষয়টা অন্তত এদেরকে নিয়ম কর্মী হিসেবে নিলেও প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে বোঝানো উচিত রাজনীতি শব্দের মানে কি। তো আমিও প্রতিবাদ করেছি মানবিক দৃষ্টিকোণ থেকে, আপনারাও প্রতিবাদ করুন মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং এই যারা কমিটিতে আছেন তারাও একটু বোঝার চেষ্টা করুন যে আপনাকে পদে দেওয়া হয়েছে কিসের জন্য। আর যারা এদেরকে পদে দিচ্ছেন তারাও একটু কৌশলী হবেন দয়া করে, যে এদের ক্ষমতাটা কিসের জন্য দেওয়া হচ্ছে, মানুষকে নিপীড়ন করার জন্য না মানুষকে নিপীড়ন থেকে বাঁচানোর জন্য। ভালো থাকবেন সকলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।